হ্যালো ফ্রেন্ডস, আমি আপনার ফ্রেন্ড এসকে রাজু, প্রফেশনাল ডাইরেক্ট সেলার। সো আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। যে বিষয়টা আপনি যদি ডাইরেক্ট সেলিং বিজনেসে অ্যাপ্লাই না করেন, যে বিষয়টাকে আপনি যদি গুরুত্ব না দেন, তাহলে এই বিজনেসে আপনি বড় কিছু করতে পারবেন না। ওকে, তো ডাইরেক্ট সেলিং বিজনেসে বড় সফলতা পেতে গেলে, বড় সাকসেস পেতে গেলে, মার্সিডিজ, বিএমডাব্লিউ, জাগুয়ারের মতো গাড়ি পেতে গেলে এবং মাসে 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা এবং 50 লক্ষ টাকা ইনকাম করতে গেলে যে স্কিলটা আপনাকে ডেভেলপ করতে লাগবে সেটা হচ্ছে ইভেন্ট সেলিং স্কিল। ইয়েস, ইভেন্টকে সেল করতে লাগবে আপনাকে, ইভেন্টকে গুরুত্ব দিতে লাগবে। আমি ইভেন্টে কোনো একটা ইভেন্ট, ধরুন আপনার সামনে কোনো একটা ইভেন্ট রয়েছে, তো সেই ইভেন্টে আপনার ডিসিপ্লিন কী কী থাকবে সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। প্রথমত আপনাকে যেটা করতে লাগবে, সামনে যদি আপনার সিনিয়রের কোনো একটা ইভেন্ট রয়েছে, তো সেই ইভেন্টটাকে এমনভাবে প্রমোট করতে হবে, মনে করুন যেন আপনার নিজের বিয়ের নিমন্ত্রণ করছেন। বিয়ের নিমন্ত্রণ মানুষ কীভাবে করে? প্রত্যেকের সঙ্গে ফিজিক্যালি দেখা করে করে নিমন্ত্রণ করে, রাইট? আপনি যদি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করলেন, সমস্ত রিলেটিভদের গ্রুপ করে তাদেরকে আপনার বিয়ের কার্ডটা হোয়াটসঅ্যাপে গ্রুপে পোস্ট করে দিলেন যে অমুক দিন আমার বিয়ে আছে, সবাই কিন্তু আসবেন। হ্যাঁ, কেউ কি আসবে? কখনো আসবে না। আপনাকে ফিজিক্যালি প্রত্যেকের সঙ্গে গিয়ে সেই বিয়ের নিমন্ত্রণটা কিন্তু করতে হবে, রাইট? এবার বিয়ের দিন অর্থাৎ ইভেন্টের দিন আপনার যে ডিসিপ্লিনগুলোকে মেনটেন করতে লাগবে সেগুলো হচ্ছে সবার আগে পৌঁছাবেন, সবার শেষে বেরোবেন। সবার আগে পৌঁছাবেন, সবার শেষে বেরোবেন। সবার আগে পৌঁছে আপনি আপনার টিম মেম্বার্সদেরকে কল করুন যে কোথায় তুমি, আমি তো পৌঁছে গেছি, তাড়াতাড়ি এসো। ওকে, আমাদের সামনের সিটে বসতে হবে, সামনের সিটে গিয়ে বসতে হবে। ওকে, যত পারবেন সামনের দিকে গিয়ে বসবেন। আর দ্বিতীয়ত হচ্ছে ইভেন্ট হলের মধ্যে যখন ঢুকছেন আপনার ফোনটাকে সাইলেন্ট, কারণ আপনার ফোন আপনাকে কিন্তু ইভেন্টের যে ম্যাটেরিয়াল, যে শেখার বিষয়বস্তু, সেখান থেকে কিন্তু বাধা দেবে। ওকে, তো ফোনটাকে সাইলেন্ট, ক্যামেরা ফটো তোলার দরকার নেই। আপনি ইভেন্টে গিয়েছেন মানে কিছু শেখার জন্য গিয়েছেন, কিছু নেওয়ার জন্য গিয়েছেন। সো ফুললি ফোকাসড হয়ে আপনার কাজ থাকবে ইভেন্টটাকে অ্যাটেন্ড করা, ইভেন্ট থেকে কিছু শেখা এবং নেওয়া। ওকে, আর সেটা হচ্ছে আপনার টিমে 10 জন রয়েছে, সেই 10 জনকে নিয়ে একই জায়গায় বসুন, একই লাইনে বসুন। একই লাইনে জায়গা পাচ্ছেন না, আগে পিছু লাইনে বসুন, বাট একই জায়গায় বসার চেষ্টা করুন। কেমন? ইটস এ গুড ডিসিপ্লিন। এবং প্রত্যেককে বলে দিন যে প্রত্যেকে যেন ডায়েরি পেন নিয়ে আসে। যখনই যে কোনো ইভেন্টে যখন আপনি যাচ্ছেন, ডায়েরি পেন অবশ্যই নিয়ে আসবেন, কারণ ডায়েরি পেন নিয়ে আসা মানে আপনি সেই ইভেন্টে কী কী শিখছেন সেগুলো নোট ডাউন করতে পারবেন। ওকে, আর ইভেন্ট শেষের পর আপনার টিম মেম্বারদের সঙ্গে এক জায়গায় হয়ে তাদেরকে জিজ্ঞেস করুন যে আজকের ইভেন্টের কোন ঘটনাটা, কার কথা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে বলো, কার থেকে তুমি কি শিখেছো সেটা বলো। তো এইভাবে ফ্রেন্ডস একটা ইভেন্টকে কিন্তু আপনাকে প্রমোট করতে হবে, ইভেন্টকে সাকসেসফুল করতে লাগবে এবং ইভেন্টকে প্ল্যানিং করতে লাগবে। ওকে, আশা করি ভিডিওটা আপনার খুব কাজে লাগবে। অ্যাজ এ ডাইরেক্ট সেলার, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট উইশেস।